একটা রাজনৈতিক দলের ভিতরে ঢুকে গেছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি মন্তব্য করেছেন যে জামায়াতে ইসলামী বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিরোধী ছিল এবং যুদ্ধাপরাধের সহযোগী ছিল। তিনি আরও উল্লেখ করেছেন, অভ্যুত্থানের মাধ্যমে জামায়াত তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং বাংলাদেশপন্থী সদস্যদের রাজনীতি করার অধিকার রয়েছে। মাহফুজ আলম রাজনৈতিক প্রতিহিংসা থেকে কাউকে শাহবাগী ট্যাগ দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি তার দীর্ঘ এক ফেসবুক পোস্টে বলেছেন, শাহবাগে যারা গিয়েছিল তাদের একটা বড় অংশ চেতনার অন্ধতায় পড়ে গিয়েছিল। অনেক ছাত্র তরুণ ইসলাম বিদ্বেষ থেকে না, বরং নিছক যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে গিয়ে উপস্থিত হয়েছিল। তরুণ প্রজন্মের আবেগকে আওয়ামী লীগ ও বামপন্থীদের মুজিববাদী অংশ কাজে লাগিয়ে এই দেশে মবক্রেসি কায়েম করেছিল, যার ফসল ছিল দীর্ঘ এক দশকের ফ্যাসিবাদী দুঃশাসন, বিরোধী দলীয় কর্মীদের গুম, খুন, ধর্ষণ ও নিপীড়ন। তিনি পোস্টে লিখেছেন, শাহবাগে যারা গিয়েছিল তাদের মধ্যে অনেকেই যুদ্ধাপরাধের বিচারের দাবিতে অংশ নিয়েছিল, তবে তাদের সবাইকে শাহবাগী ট্যাগ দিয়ে ফ্যাসিবাদী ও ইসলাম বিদ্বেষী হিসেবে চিহ্নিত করা উচিত নয়। মাহফুজ আলমের মতে, রাজনৈতিক ও আদর্শিক লড়াইয়ের মাধ্যমে তাদের বিরুদ্ধে জিততে হবে এবং তাদের প্রোপাগান্ডা ওয়ারের জবাব দিতে হবে সত্য দিয়ে। সর্বোপরি মাহফুজ আলম রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে সকলের মধ্যে সংহতি ও সংলাপের মাধ্যমে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে মত প্রকাশ করেছেন। মাহফুজ আলম বলেছেন, গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়া ও মৈত্রী বাড়াতে হবে, শত্রু কমাতে হবে এবং চিহ্নিত শত্রুর দীর্ঘমেয়াদে পরাজয় নিশ্চিত করতে হবে। সাবরিনা জলিল, সবার কথা।